হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। চিন্তা করলাম আপনাদেরকেও একটু দেখাই কি করতেছি আজকে। তো আজকে পাস্তা রান্না করব। অনেকে হয়তো জানেন পাস্তা রান্না করতে। কিন্তু আমিও খুব সহজ উপায়ে সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সুন্দরভাবে রান্না করা যায় তা আপনাদেরকে শিখিয়ে দেব, শেয়ার করব। আশা করি আপনাদের উপকার হবে। এই যে পাতিল বসিয়ে দিলাম, যে পাস্তা দিয়ে দিলাম ফুটন্ত পানিতে। এবার পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ হবে। একটু নেড়ে চেড়ে দিব, ভালোভাবে নেড়ে ছেড়ে একটু সিদ্ধ করে নিব। যেহেতু জানেন আপনারা সবাই পাস্তা সিদ্ধ করে নরম করে নিতে হয়, তারপরে ভাজতে হয়। এই জন্য ভালোভাবে বলক আসে যেন সিদ্ধ হয়, সেজন্য সিদ্ধ বসায় দিয়েছি। তো দেখেন কি সুন্দরভাবে বলক চলে এসেছে। খুব সুন্দর একটা ফেনা হয়েছে, সাদা সাদা উপর দিয়ে দেখতে সুন্দর একটা দৃশ্যের মতো লাগতেছে, চমৎকার। তো আপনাদের কার কাছে কেমন লাগবে জানি না, আমার কাছে কিন্তু জিনিসটা আসলে পিকুলিয়ার মনে হইতেছে। সাদা সাদা ফেনা হচ্ছে, খুব জোরে সোরে বলক দিচ্ছে। তো যে সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন আমি আর একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখেন পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিব। বারবার দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। এই তো মোটামুটি হয়ে গেছে। ঢেলে নিলাম ঝাঁকার মধ্যে। ঢাকায় ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিলাম। আর জট বাঁধবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন পাস্তা সিদ্ধ করবেন তখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে আর পাস্তা জট বাঁধবে না। যদিও দেখেন যে না অনেকক্ষণ হয়ে গেছে ভাজতে, সময় লাগছে, জট বাঁধে গেছে, আবার একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন, দেখবেন একদম ঝরঝরে একদম সুন্দর হয়ে যাবে। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তেছি, পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা যখন বাদামি রং হবে তখন আস্তে আস্তে প্রসেসিং শুরু করব। এই জন্য প্রথমে পেঁয়াজটাকে ভাজি হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি একটু লবণ, স্বাদ মতো, যে যেমন খাবেন, কেউ কম খায় কেউ বেশি খায়। এই যে একটু আদাও দিয়ে দিলাম, আদা রসুনও দিয়ে দিলাম। এই যে দেখেন একটু আদা একটু রসুন দিয়েছি। একটু আদা একটু রসুন দেওয়ার কারণ হলো এই যে মশলাগুলা, এগুলোতে আমি মাংস মিশ্রণ করব। তো সেজন্য আমি একটু একটু করে সব মশলা দিচ্ছি এবং আস্তে আস্তে ভেজে নিচ্ছি, যেন মশলাটাও পুড়ে না যায় এবং ভালোভাবে ভাজাও হয়, সেজন্য। তো আপনারা চাইলে এভাবে ভেজে নিতে পারবেন। যদি কেউ চান আমার রেসিপিটা ফলো করবেন। তো যদি ভালো লাগে ফলো করবেন এবং নতুন আপুরা যারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা পুরাতন আপুরা আমার ভিডিও দেখেন সবার প্রতি অনেক ভালোবাসা রইল। তো দেখেন এখন আমি হলুদের গুঁড়াও দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার ভালোভাবে এগুলা মিশ্রণ করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, লবণ মোটামুটি সব মশলা দেওয়া শেষ। এখন হলুদ মরিচ দিয়েও ভালোভাবে ভেজে নেব। আস্তে আস্তে ভাজতেছি যেন পুড়ে না যায়, কারণ গ্যাসের চুলায় তাপ অনেক বেশি, এই জন্য চুলা মিডিয়াম আঁচে রাখতে হয়। এই যে দেখেন আমি একটু জিরার গুঁড়িও দিলাম। কেন দিলাম জিরার গুঁড়ি? যেহেতু মুরগির মাংস আছে, যদি মুরগির মাংসে সব মশলা দেওয়া না হয়, মুরগির মাংসটা যদি পারফেক্টভাবে স্বাদে না আসে, তাহলে আপনার পাস্তাটা কিন্তু আপনার কাছে স্বাদ লাগবে না। তো সেজন্য আমি সব মশলাগুলা একে একে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এই যে দেখেন কুচি করে রাখা মাংসগুলো আমি মশলাতে দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নিব, একদম সব মশলার সাথে মিশিয়ে নেব। দেখেন আপনারা, আপনাদের দেখার সুবিধার্থে আমি ক্যামেরা খুব কাছ থেকে দেখাচ্ছি। তো যদিও আমার কষ্ট হচ্ছে, কারণ এত কাছে নেওয়া যায় না, তাপ লাগে, তারপরেও আমি নিছি
যেন কেউ আমার ভিডিও দেখে সবার উপকার হয়, অপকার যেন কারো না হয়। সবাই যেন বুঝতে পারে যে না, এই ভিডিওটা রিয়েল আছে। আমরা এটাতে এই প্রসেসিংয়ে করলে আমরা সুন্দর স্বাদমতো এবং সুস্বাদু একটা খাবার খেতে পারবো। এখানে আপনারা হয়তো চিন্তা করবেন যে পাস্তাতে আবার আলু কিসের? আমি ভাই আপনাদেরকে আগেই বলে রাখি, কেউ বকাঝকা দিয়েন না। এই যে পাস্তাতে আলু দিলাম, আলুটা যদি না দিই তাহলে পাস্তাটা কেমন যেন ছাড়া, ছাড়া হয়ে থাকবে। তো এর জন্য আমি একটা আলু দিছি গুছাই ভালোভাবে, যেন মাংসের সাথে মিশে যায়, পাস্তার সাথে মিশে যায়, সেজন্য ভালো করে কুচি করে দিয়েছি। এই যে দেখেন মাংস, মশলা, আলু সব কিন্তু মিশে গেছে এবং লাল লাল হয়ে ভাজাও হয়ে যাচ্ছে। আমি কিন্তু একবারও ক্যামেরা সরাই নেই, যেন আপনারা বুঝতে সুবিধা হয় সেজন্য। তো দেখেন এই যে আমার সব কিছু কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো ভাজতে ভাজতে দেখেন এক পর্যায়ে একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পাস্তাগুলা। দুঃখের বিষয় হলো পাস্তা আমার কড়াইটা পুড়ে গেছে। পাস্তাটা এত বেশি হয়ে গেছে আমি আসলে খেয়াল করে সারি নাই। প্রথমে নিচে মনে হয় যেন অল্প একটু হলো, পরে সিদ্ধ করে নেওয়ার পরে এখন দেখি যে একদম পুরা পাইপেন পুড়ে গেছে। সেজন্য আমি আস্তে আস্তে নাড়তেছি যেন না পড়ে যায় এবং মিশ্রণটা যেন সুন্দরভাবে হয়। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আপনাদের ফ্যামিলি মেম্বার হিসেবে নেবেন। যদি বেশি নিতে হয় আমার মতো বোকামি করবেন না, একটা বড় পাইপেন নেবেন বা একটা বড় কড়াই নেবেন, তাহলেই আর সমস্যা হবে না। তো আমি আর চিন্তা করলাম যে যেহেতু হয়েই গেছে আস্তে আস্তে হয়ে যাক, আরেকটা পাতিল নোংরা করতে পারবো না। আইলসা মানুষের কাজ যেটা আর কি, বোঝেন না, আমি তো ভাই আইলসা, সেজন্য। তো এই জন্য আমি আস্তে আস্তে এটাতে সম্পূর্ণভাবে রান্না করার চেষ্টা করতেছি। তো দেখেন আমি কিন্তু মিশ্রণটা মোটামুটি অনেকটা করে ফেলেছি, আপনার সাথে বকবক করতেছি। এ ফাঁকে আমি মিশ্রণটা মোটামুটি করে ফেলেছি। দেখেন পাস্তা, আলু, মশলা, মাংস সব কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে কালারটা খুবই ভালো লাগতেছে এবং সুন্দর একটা লুক এসেছে। তো আরও ভাজতে হবে, শুধু যে মিশ্রণ হলে ভাজা হয়ে যাবে তা না। এটা চুলা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পরপর নাড়তে 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 একদম পরিপূর্ণভাবে ভাজা হয়ে যাবে। আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা দয়া করে কেউ স্কিপ করবেন না। স্কিপ করে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর স্কিপ যদি না করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন পাস্তাটা হইতে ঠিক কতক্ষণ সময় লাগছে এবং কতক্ষণ সময় ধরে আমি এটা প্রসেসিংটা আস্তে আস্তে এগিয়ে এনে সম্পূর্ণভাবে রেডি করেছি। তো এই জন্য দেখেন এখন আমি এখানে ডিম অ্যাড করব। আমি 2টা দেশি মুরগির ডিম ভেঙে নিয়েছি। আপনারা হয়তো বলবেন এত ছোটো কেন? আসলে দেশি মুরগির ডিম ছোটোই হয়। তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। এভাবে কিন্তু আমার পাস্তা একদম মৃদু আঁচে হচ্ছে। আমি কিন্তু চুলা থেকে পাস্তা নামাই নেই। তো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। অন্য পাইপেনে ডিমটা ভেজে নেব। তো দেখেন এই যে পাইপেনে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। এখন আস্তে করে পুরাটা ভেজে নিব। ভেজে ভালো করে খুন্তি দিয়ে মিশ্রণ করে নিব। এই যে দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি এটারে খুন্তির সাহায্যে ছোট ছোট করে টুকরা করে নেব, যেহেতু পাস্তার সাথে যেন সম্পূর্ণভাবে মিশে যায়। তো আপনারা চাইলে পাস্তাটা শুধু ডিম দিয়েও রান্না করতে পারেন। আপনারা চাইলে পাস্তাটা শুধু মুরগি দিয়েও রান্না করতে পারবেন। আপনারা চাইলে পাস্তাটা শুধু আলু দিয়েও সব মশলা দিয়েও রান্না করতে পারবেন। তো আমি সব কিছু দেওয়ার মূল উদ্দেশ্য হলো, আমার উদ্দেশ্য হলো আমার ছেলে মেয়ে খেতে চায় না। তো এর জন্য ওদের মানে রুচিটা বাড়ানোর জন্য বা ওদের ভালো লাগার জন্য, ওরা যেন আকৃষ্ট হয়ে খায়, সেজন্য আমি সব কিছু অ্যাড করছি। তো এজন্য আপনাদের সুবিধার্থে আমি সব কিছু বললাম যে আপনারা যে যেভাবে খেতে চান ওভাবে তৈরি করতে পারবেন। একটা একটা করে আমি সব ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এবং সবগুলো মিশ্রণ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাস্তাটা মোটামুটি হয়ে আসছে।
এই যে দেখেন ডিমের মিশ্রণটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এখানে দেখেন কোথাও কিন্তু বোঝা যাচ্ছে না আমি এত কিছু দিয়েছি পাস্তার মধ্যে। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন এত কিছু দেওয়ার কী দরকার? আসলে কোনো দরকার নাই, কারণ একটা দিলেই হলো। তো আমার পাস্তা রেডি, দেখেন হয়ে গেছে। টেবিলে চলে আসছি, বাচ্চাদের জন্য বেড়ে নিয়েছি। কার কাছে কেমন লাগলো জানাবেন। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।